যা জানি, যা শুনেছি বা দেখেছি আমার বংশ পরম্পরায়, উনি 90 বছর যোগ সাধনা করেছে। ওনার দেহের উপর দিয়ে বরফ পড়েছে, দেহের উপর দিয়ে বরফ জমে গেছে। উনি 51, মানে এক দিন উপোস থেকে পরের দিন খেতেন। প্রথম উনি উপোস শুরু করলেন সকালে, সারাদিন না খেয়ে রাত্রেবেলায় খেতেন। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি। তারপর মাসান্ন করলেন, মানে 1 মাস না খেয়ে একদিন খেতেন, রাত্রে ওই হবিষ্যের মতন খেতেন। ওনার সাথে বেণী মাধবও করছিলেন। বেণী মাধব, লোকনাথ বাবা আবার যখন ভগবান গাঙ্গুলি দুবার বসালেন, লোকনাথ বাবা সেই দুবার উত্তীর্ণ হয়ে গেল, মানে 1 মাস ব্রত পালন করতে পারলেন, কিন্তু বেণী মাধব পারলেন না। তখন লোকনাথ বাবাকে ভগবান গাঙ্গুলি বলেছেন, তুই তো আসল সিদ্ধি লাভ করলি, তুই তো এবার আমাকে উদ্ধার করতে তোকে হবে। বেণী মাধব এবং লোকনাথ বাবা এমন একজন গুরু পেয়েছিলেন ভগবান গাঙ্গুলিকে, যে এরকম গুরু সত্যি মানে জগতের দুর্লভ।